সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমরা অনুশীলনী 1.2 এর 20 নাম্বার ম্যাথ প্রবলেমটি সলভ করব। এই অধ্যায়ের নাম তোমরা জানো, সেটা হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা। আচ্ছা, আমাদের প্রশ্নে কি বলেছে? একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। দৈনিক মোট মজুরি এত টাকা হলে 6250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। আচ্ছা, তো আমাদের প্রশ্নে বলছে হচ্ছে একটা ধান ক্ষেত, যেখানে ধান কাটতে হচ্ছে, কিছু শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। তো প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। এখানে প্রত্যেক, এই প্রত্যেক কথাটার মানে হচ্ছে একজন, প্রত্যেক মানে এক। তো একজন শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। এখন তাদের সংখ্যা কত এটা তো আমি জানি না, তো এটা আমাকে কিছু একটা ধরে নিতে হবে। আচ্ছা, এখানে এই যে এই পোর্শনটা একটু গুরুত্বপূর্ণ, এই জন্য এটা আমি রেড মার্ক করে রাখছি। তাদের সংখ্যার 10 গুণ মানে শ্রমিকের, মানে যতজন শ্রমিক আছে, শ্রমিকের সংখ্যা যত তার 10 গুণ। আচ্ছা, দৈনিক মোট মজুরি 6250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। এই যে মোট মজুরি এত টাকা, এটা হচ্ছে বেসিক্যালি এখানে যতজন শ্রমিক আছে, কতজন শ্রমিক আছে আমি তো এখনো জানি না, মানে টোটাল যতজন শ্রমিক আছে তাদের দৈনিক মজুরি এত টাকা। আচ্ছা, আমরা সলভ করা শুরু করে দিই। তো এখানে আমাদের প্রথমে বলছে কি, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। তো শ্রমিকের সংখ্যা তো আমি জানি না, এটাকে হচ্ছে আমার কিছু একটা ধরে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি, মনে করি শ্রমিকের সংখ্যা সমান। তো শ্রমিকের সংখ্যা তুমি চাইলে ক ধরে নিতে পারো বা 100 ধরে নিতে পারো। আমি 100তেই প্রেফার করি, 1 জন। তারপর কি বলছে? প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। আচ্ছা, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি মানে একজন শ্রমিকের দৈনিক মজুরি, এটা একটু আমরা লিখি। কি বলছে? তাদের সংখ্যার 10 গুণ। এখন তাদের সংখ্যা কত? আমরা x ধরে নিছি, x এর 10 গুণ মানে x কে 10 দিয়ে গুণ। তাহলে কি হবে? 10x। আচ্ছা, আমি ইংরেজিতে লিখে ফেলছি, তোমরা বাংলাতেই লিখবা, 10x এত টাকা। আচ্ছা, এটা হচ্ছে একজন শ্রমিকের দৈনিক মজুরি, 10x টাকা। তাহলে আমার টোটাল শ্রমিক আছে কতজন? x জন। আপাতত x জন, যেহেতু আমরা এটাই ধরে নিছি, তাহলে আমরা লিখতে পারি না, সুতরাং x জন শ্রমিকের দৈনিক মজুরি সমান 10x গুণ x টাকা। তাহলে কি হবে? 10x গুণ করলে x স্কোয়ার টাকা। আচ্ছা, এখানে আমরা কি লিখলাম? একজন শ্রমিকের দৈনিক মজুরি 10x টাকা। আমার টোটাল শ্রমিক আছে কতজন? x জন। তাহলে x জন শ্রমিকের দৈনিক মজুরি, ওই 10x কে x দিয়ে গুণ করছি, তো আমরা কি পেয়েছি? 10x স্কোয়ার। এই 10x স্কোয়ারটাই হচ্ছে আমার দৈনিক মোট মজুরি, মানে টোটাল যতজন শ্রমিক আছে তাদের মজুরি, মোট মজুরি। আচ্ছা, তাহলে এখন আমার প্রশ্নে কি বলছে? দৈনিক মোট মজুরি 6250 টাকা। তো আমরা লিখতে পারি না প্রশ্ন মতে এটা সমান এটা? আচ্ছা, একটু লিখি আমরা। প্রশ্ন মতে 10x স্কোয়ার, কারণ এটাই তো আমাদের মোট মজুরি, দৈনিক মোট মজুরি মানে টোটাল যতজন শ্রমিক আছে, তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি এত। তারপরে আমরা লিখব বা x স্কোয়ার সমান, এটা উপরে থাকবে, 10টা নিচে চলে যাবে। আচ্ছা, তোমরা কিছু মনে করো না, আমার আসলে এই বাংলা ইংরেজি মিক্স হয়ে যাচ্ছে। আচ্ছা, যেহেতু এখানে বাংলা লিখলাম, নিচেও বাংলায় লিখলাম, 10 লিখলাম। আচ্ছা,
বা এক্স স্কোয়ার সমান সমান এই জিরো কেটে দিলাম, তাহলে আর কি থাকে 625। তো এক্স স্কোয়ারের মান যদি 625 হয়, এক্স এর মান কত হবে? আমরা জানি হচ্ছে স্কোয়ার যদি চলে যায় তাহলে রুট করতে হয়। সুতরাং এক্স সমান, এটা যদি ক্যালকুলেটরে এই চাপো তাহলে রেজাল্ট আসবে 25। এক্স এর ভ্যালু আমরা 25 পাইছি। ঠিক আছে, এই এক্সটা কি? ওই যে আমরা শুরুতে ধরে নিয়েছিলাম শ্রমিকের সংখ্যা। তো আমাদের প্রশ্নে কি বের করতে বলছে? শ্রমিকের সংখ্যা বের করো। তাহলে আমরা লিখতে পারি একটু, সুতরাং শ্রমিকের সংখ্যা সমান সমান 25 জন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। আর হচ্ছে গিয়ে আমি একটা হোয়াইট বোর্ডের ব্যবস্থা করছি। আশা করি প্রোডাক্টটা আগামীকাল পেয়ে যাব। এতে করে হচ্ছে তোমাদের এবং আমার উভয়েরই কষ্ট লাঘব হবে। তো ধন্যবাদ সবাইকে।